বলছে সিম্প্যাথি নেওয়ার জন্য, প্রতিকূল দ্বারা আর্থিক অবস্থা খারাপ, হেনা তেনা। হ্যাঁ, কমেন্ট সেকশনে অনেক জায়গায় কে বলছে আরে প্রতিকূল মানে আর্থিক অবস্থা এত খারাপ হয়নি যে কালো কোটটা গায়ে দিয়ে কোর্টে গেলে দাঁড়িয়ে দুটো ডাল ভাত জোগাড় করার ক্ষমতা আমার আছে। কিন্তু আপনি যদি ভাবুন, লতা মঙ্গেশকরকে যদি আপনি বলতেন যে লতাজি আপনার গলাটা আমার দিয়ে দিন, দিতে পারত? আপনি যদি সচিন টেন্ডুলকারকে বলতেন যে ভাই তোমার যে ওই যে ক্লাসিক্যাল ব্যাটের জাদু, তোমার ওই হাতের যে মোচড়, ওটা আমার দিয়ে দাও, সে দিতে পারতেন? আপনি যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বলেন যে ভাই তোমার পা দুটো আমার দিয়ে দাও, দিয়ে দেবে? একজন ফুটবলের কাছে যদি তার পাটা সবচেয়ে প্রিয় হয়, একজন গায়ক বা গায়িকার কাছে যদি তার গলাটা সবচেয়ে প্রিয় হয়, একজন যিনি রাজনীতি করেন তার রাজনৈতিক জীবন তো তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমি সেটা দিয়ে দেবো একটা দলকে, একটা দলের কারণে সেটা ছেড়ে দেবো? তো ফলে ডিসাইড করলাম রাজনীতি করতে হবে। আর সেই সায়নে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসটাই বেটার অপশন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। আচ্ছা, সিপিআইএম এর বেশ কিছু নেতাদের আমি দেখি, আমি নামই বলে দিচ্ছি, যেমন ধরুন শতরূপ ঘোষ, এমন একজন, আমি তাকে মাঠে খুব কমবার দেখেছি মানুষের সাথে সংযোগ করতে, কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে সবসময় দেখা যায়, টিভির এসি রুমে বন্ধ রুমে সবসময় তাকে দেখা যায়, এবং তিনি বলছেন যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, আপনার এইভাবে যাওয়াটা উচিত হয়নি, এই ধরনের মন্তব্য করছেন। শতরূপ বলেছিলে তুমি? আমি কিন্তু সরি, আমি ব্যক্তি আক্রমণ করতে চাইছিলাম, বলো না, ঠিক না। আমি কি বলেছি তুমি ইউটিউবার থেকে পয়সা কামাও, তুমি হোল টাইমার হয়ে? আমি তো একবারও বলিনি। কেন দাদা ব্যক্তি আক্রমণ করছো? ভালো থাকো। যে বড় ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, যারা বর্তমানে এসএফআই করছে, তাদের উদ্দেশ্যে কিছু দুটো কথা যদি বলে দিতেন। ভাই এসএফআইটা মন দিয়ে কর, এসএফআইটা কর, বামপন্থার মিনিং বোঝ, বামপন্থা কি বোঝ, চোখে চোখ রেখে প্রশ্ন করতে শেখ। শুধু একটা জিনিস বলার, জীবনের এতটা বছর পার হয়ে এসে এটা মনে হয়েছে, যারা নিজের দলের মধ্যে নিজের দলের নেতার চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারে না, তারা তৃণমূলের চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারবে না, বিজেপির চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারবে না। আগে নিজের দলের নেতাদের চোখে চোখে রেখে প্রশ্ন কর, সাহস ভাঙ, ঠিককে ঠিক বল, ভুলকে ভুল বল, তারপরে বিরোধী দলের চোখে চোখে রেখে প্রশ্ন করি। সবাই ভালো থাকিস, তোরা রাজনীতিটা কর। আমি চাই এবং অবশ্যই চাইবে যে পশ্চিমবঙ্গের মাটিতে একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিসর গড়ে উঠুক, যেখানে অসংখ্য শিক্ষিত একজাক ছেলে মেয়ে, যারা সমাজ বদলের স্বপ্ন নিয়ে, যারা গরিব খেটে খাওয়া মানুষের পাশে থাকবার জন্য রাস্তায় নামবে। সেই রাস্তায় তোরাও আসতে যাচ্ছিস, আমরাও আসতে যাচ্ছি। সেই পরিসর যাতে বেড়ে উঠুক। রাজনীতি পড়াশোনা করো, রাজনীতির চাষ মগজের মধ্যে করো। তো আপনার কি মনে হয় যে আপনি দল জয়েন করার পরে কোথাও থেকে, সিপিআইএম বলুন, অন্য দল থেকে বলুন, সংগঠন থেকে বলুন, আপনার কাছে কিছু হতে পারে, মানে কোনো নতুন কেউ আসতে পারে দলে, কোনো বড় পদের নেতা? আমি আবারও বলছি, আমার দল এখন আমার নির্দেশ দেয়নি, তবে এটুকু বলছি, ওই যে কালকে থেকে একটা আবার আমার দেখলাম শুধু কেউ কমেন্ট করেছে, দরজা খুলে দেখ রে তোর হাবুল এসেছে, মানে আমাকে হাবুল বলছে। হাবুল বলুন আর যাই বলুন, এরকম হাবুলটা কিন্তু দরজার ভাগে দাঁড়িয়ে আছে। দরজাটা খুলে আপনারা দেখুন, হাবুলগুলো বেরিয়ে যাচ্ছে না তো, ওই হাবুলটা কিন্তু আমার দরজা থেকে পাওয়ার আছে। আবারও বলছি, খোঁজ খবর রাখুন, প্রচুর হাবুল লাইন দিয়েছে, সাবধানে থাকুন। বিধানসভাতে আপনার প্রেডিকশন জানতে চাইবো। তৃণমূল কংগ্রেস হিউজ মেজরিটি নিয়ে আসবে। হিউজ মেজরিটি? হিউজ মেজরিটি। তাও কত সংখ্যায় কত হতে পারে? 210 প্লাস। 210 প্লাস মিনিমাম, মিনিমাম এটা আরো বেশি হতে পারে, ম্যাক্সিমামটা তো আছে, এটা মিনিমাম 210, আমার অন্তত তাই মনে হয়েছে। অনেক ধন্যবাদ জানাবো।